আজকে বলবো রাধাষ্টমী। অনেকে তো শুনেছেন, আমাদের কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার খুব শীঘ্রই রাধাষ্টমী। রাধাষ্টমী কবে? 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর হচ্ছে রাধাষ্টমী। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, ওটা ছিল কৃষ্ণপক্ষ, রাধাষ্টমী হচ্ছে শুক্লপক্ষ। অষ্টমী তিথিতে রাধাষ্টমী উৎসব আমরা পালিত করি বা পালন করি। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী রাধারানীর জন্ম হয়। রাধারানীর জন্ম হয় কোথায় হয়? বর্ষানায়। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামে পরিচিত। বর্ষানায় কিন্তু জন্ম হয়েছিল। হ্যাঁ, এই বছর রাধা অষ্টমী পালিত হয় বুধবার 11ই সেপ্টেম্বর। রাধা অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীর দিন রবিযোগ তৈরি হচ্ছে। এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ ও রাধারানী বিশেষ পূজা করার প্রথা প্রচলিত আছে। এই সময় আপনার শুভ ফল পালন করার জন্য অবশ্যই এই অষ্টমী তিথি, অবশ্যই এই যোগে আপনার অবশ্যই রাধা রানীর পুজো আপনারা করতে পারেন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথিতে 10ই সেপ্টেম্বর। অষ্টমীটা শুরু হবে কবে? 10ই সেপ্টেম্বর শুরু হবে মঙ্গলবার রাত 11টা 11 মিনিট থেকে। ভালো করে শুনবেন, মঙ্গলবার রাত 11টা 11 মিনিট থেকে 10ই সেপ্টেম্বর শুরু হবে। আর শেষ হবে কখন? 11ই সেপ্টেম্বর বুধবার রাত 11টা 46 মিনিট পর্যন্ত। আরেকবার বলে দিই, মঙ্গলবার 10ই সেপ্টেম্বর রাত্রি 11টা 11 মিনিট থেকে রাধাষ্টমী শুরু হবে এবং শেষ হবে 11 তারিখ 11 সেপ্টেম্বর বুধবার রাত 11টা 46 মিনিট পর্যন্ত। এই উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী পবিত্র উৎসব পালন, অর্থাৎ আমরা উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর আমরা রাধা অষ্টমী পালন করব। রাধা অষ্টমী পুজোর মুহূর্ত, পুজোর শুভ সময় হচ্ছে সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত। সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা 29 মিনিট। এই সময় আপনারা রাধা অষ্টমী রাধা রানীর পুজো করতে পারেন। জ্যৈষ্ঠ নক্ষত্রের সকাল থেকে রাত 9টা 22 মিনিট পর্যন্ত এই রাধা অষ্টমী চলবে। রাধা অষ্টমী জ্যৈষ্ঠ নক্ষত্র সকাল থেকে রাত 9টা 22 মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ নক্ষত্র চলে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। ওই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে 32 মিনিট থেকে 5টা 8 মিনিট পর্যন্ত। রাধা অষ্টমীর দিনে কোনো অভিজিৎ মুহূর্ত থাকছে না। এই দিন এই রাধা অষ্টমীর দুটো শুভযোগ তৈরি হচ্ছে। দুটো শুভযোগ কি কি তৈরি হচ্ছে? সকাল থেকে রাত 11টা 50 মিনিট পর্যন্ত প্রীতিযোগ চলবে। সকাল থেকে রাত 11টা 50 মিনিট পর্যন্ত প্রীতিযোগ চলবে। এরপর আয়ুষ্মান যোগ তৈরি হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে। ভালো করে শুনবেন, রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে। রাত্রি 9টা 22 মিনিটে রবিযোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6টা 5 মিনিট পর্যন্ত এই যোগ চলবে। রাত্রি 9টা 22 মিনিটে রবিযোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6টা 5 মিনিট পর্যন্ত এই যোগ চলবে। সুতরাং এই যে আপনাদের রাধাষ্টমী আমি বললাম, অনেকে হয়তো জানেন বা জানেন না, বা দিনক্ষণটা অনেকের কনফিউশন ছিল, আমি একদম ক্লিয়ার করে আপনাদের কাছে প্রেজেন্ট করে দিলাম। অবশ্যই আপনারা এই রাধা অষ্টমী কৃষ্ণ অষ্টমীর মতোই পুজো করতেন, দেখবেন অনেক কিছু মনের ইচ্ছা পূর্ণ হবে। ভালো লাগলে লাইক করবেন আর রাধে রাধে লিখে দেবেন, আমার কমেন্টসে রাধে রাধে লিখে দেবেন। তাহলে দেখবেন আমি বুঝবো যে আপনারা অবশ্যই আমার প্রোগ্রামটা সাপোর্ট করছেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করুন। নমস্কার, ভালো থাকুন।